হ্যালো এভরিওয়ান, কেমন আছে সবাই? আশা করি সবাই খুব ভালো আছে। আমিও খুব ভালো আছি। আবারও চলে আসলাম তোমাদের সঙ্গে আমার নতুন একটা ভিডিও নিয়ে। তোমরা অনেকেই কমেন্ট করো, দিদিভাই বাড়ি কোথায়? আমার বাড়ি বনগাঁতে। তোমরা কে কোথা থেকে আমার ভিডিওটা দেখো অবশ্যই কমেন্ট করে জানাবে। যাচ্ছিলাম মামা বাড়িতে, বোনের জন্মদিন ছিল, তাই যাওয়ার সময় টোটো কাকু এতটা ঘুরিয়ে ঘুরিয়ে আমাকে সেদিন স্টেশন নিয়ে গেছে, মনে হলো যে 10 মিনিটের রাস্তা মনে হয় আমার 20 মিনিট লেগে গেল। এতটা সময় বসে থাকলাম টোটো, কিন্তু হাতে বেশি একটু সময় ছিল, তাই অতটা তাড়া ছিল না, তাই যাচ্ছিলাম বসে চুপচাপই ছিলাম। তাড়া থাকলে তখন বলতাম যে না, আমার খুব তাড়া আছে, তুমি এত ঘুরিয়ে ঘুরিয়ে আমাকে আনলে। আর এমনিও পুরো মতিগঞ্জ থেকে যদি টোটোয় না উঠি তো ওরকমই হয়, অনেক প্যাসেঞ্জার থাকে ওদিকের সেদিকের, তাই জন্য ওরকম হয়। তারপর স্টেশনে এসে টিকিট কেটে এই যাচ্ছি, ওভারব্রিজ পার করে এখন যাব ওপাশে, কারণ আমাদের ট্রেনটা ওই সাইডে আসে, 3 নম্বরে আসে। শিয়ালদা যেতে হলে ওই দিক দিয়ে ওই পাশটাই যেতে হয়, কি 2 নম্বর কি 3 নম্বরে পড়ে। আর রানাঘাট হলে ওটা 1 নম্বরই হয়, ওটা আর চেঞ্জ হয় না। আমি তো যেহেতু যাবো গৌরডাঙ্গাতে, ওই জন্য আমাকে 3 নম্বরে যেতে হবে। তারপর ট্রেন থেকে নেমে সোনু চলে এসেছিলো, স্কুল থেকে এসে একটু দাঁড়িয়েছিল, তারপর দুজন মিলে যাচ্ছি। যে অটোয় উঠলাম সেখান থেকে আবার মামি ছোটো বোনকে দিয়ে দিল, ছোটো মামি, তো ওকে নিয়ে যাচ্ছিলাম হাঁটতে হাঁটতে। আর অনেক গল্প, ওর কত কথা, গাড়িতে উঠে তো ঘুমিয়েই পড়েছিল, কিন্তু তারপরে কথার ফুলঝুরি ছুটছে মুখে ঘুম থেকে উঠে, একটু আনন্দই লাগছে। ও যেহেতু এই বাড়িতে থাকে না, ও গৌরডাঙ্গায় থাকে। তারপর এসে খেলা করছে মেয়ের সঙ্গে ও, আর সবাই যার যার মতো কাজে ব্যস্ত। আমি একটু এই ফাঁকে একটু খেয়ে নিচ্ছিলাম। তারপরে গেলাম রান্নাঘরের দিকে, যেয়ে দেখি মামিরা সব কাজবাজ করছে, এটা ছোটো মামি। এদিকে সোনু আর আমি একটু ফ্রুটি খেয়ে নিলাম। এদিকে দেখছি এই ছোটোটাও খাচ্ছে আর ভিডিও করছে বলে খুব হাসছে। তারপরে এই ঘরে চলে আসলাম, এসে দেখি মামি বেলুন ফুলাচ্ছে আর খাটটা টুকটুক করে একটু গোছানো হচ্ছে। এদিকে ছোটোটা উঁকি মারছে আর ওদিকে বার্থডে গার্ল চুপ করে বসে আছে এক কোণায়, আর বেলুনগুলো সব ফুলিয়ে ফুলিয়ে দিচ্ছে আর ও সব ধরে আছে আর দোকানের ভিতর হাত দিয়ে বসে আছে। তারপর অবশ্যই সব কমপ্লিট হলো, এবার হচ্ছে ছবি তোলা। সবাই ছবি তুলতে ব্যস্ত আর উনি পোজ দিতে ব্যস্ত। তারপর এদিকে একজন তো ফোন দেখেই যাচ্ছে। এদিকে আমরা সবাই খেতে বসে পড়েছি, কিন্তু সবারটা তোলা হয়নি, মামাদের সবার খাওয়া হয়ে গেছিলো। আর এদিকে আমি চলে আসলাম একটু পায়েস খেতে খেতে, পরে আবার নতুন